আমরা ইংরেজিতে বলি স্লপ। স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাত বা ভাগফলকে আমরা বলি রেখার ঢাল। রেখার ঢাল নির্ণয় করতে গেলে আমরা এই সূত্রটা ব্যবহার করতে হয়, m = del y by del x। অনার্সে আমরা এটাকেই কিন্তু বলি কি dy by dx। তাহলে ডেলকে ডি দ্বারা প্রকাশ করে, ডেল্টা বা ডি যেটাই বলা যায় বলে। তাহলে পরিবর্তন লম্ব অক্ষের পরিবর্তনের সাথে ভূমি অক্ষের যে পরিবর্তন তার অনুপাত। তাহলে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয়, তার মানে স্বাধীন চলকের পরিবর্তন আগে হইতে হবে, তারপরে ভূমি অক্ষের পরিবর্তন বা লম্ব অক্ষের পরিবর্তন হইলে সেটাকে আমরা বলি রেখার ঢাল। তাহলে আমরা আজকে একটা নতুন অঙ্ক করব। এই নতুন অঙ্ক বা আগেও একটা অঙ্ক তোমাদেরকে আমি করিয়েছি, কিন্তু আজকে নতুন আরেকটা অঙ্ক করব। কারণ রেখার ঢাল 4 প্রকার: স্বাধীন, ধনাত্মক ঢাল, ঋণাত্মক ঢাল, শূন্য ঢাল, অসীম ঢাল। তাহলে আমরা প্রথমে করেছিলাম ধনাত্মক ঢাল, আজকে করব ঋণাত্মক ঢাল। 20 - 5x। ধরো যদি তোমাদের পরীক্ষার মধ্যে এরকম একটা সমীকরণ দিয়ে দেয় আর যদি বলে রেখার ঢাল নির্ণয় করো, তাহলে তোমরা কিভাবে করবা? তাহলে y = 20 - 5x, এটা একটা সমীকরণ। কিসের সমীকরণ? আমরা এটা দেখে বুঝতে পারছি এটা চাহিদার সমীকরণ, যেহেতু এটা মাইনাস আছে মাঝখানে। এটা কিউ ডি থাকুক আর না থাকুক, বা ডি থাকুক আর না থাকুক, এখানে মাইনাস আছে যেহেতু, এটা আমরা বুঝতে পারছি এটা হচ্ছে চাহিদা সমীকরণ। তাহলে x = 1 হলে y = 20 - 5 × 1। 5 ওকে 5, 20 থেকে 5 চলে গেলে 15। x = 2 হলে y = 20 - 5 × 2। 5 2 করে 10, আর 20 থেকে 10 চলে গেলে 10। তাহলে আমরা সমীকরণ করি, সমীকরণটা সূচির মাধ্যমে লিখি। x y 1 2 15 10। তার মানে দাম যখন বাড়ে চাহিদা তখন কমে, দাম যখন কমে চাহিদা তখন বাড়ে। তাহলে আমরা এটাকে লিখতে পারি x1 x2 y1 y2, এইভাবে লিখতে পারি। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা কি করব? আমাদের ওই যে সূত্র দিয়া, অথবা আমরা এখান থেকে চিত্রও করতে পারি। চিত্রটা আগে করে নিই, পরে তোমাদেরকে অঙ্কটা দেখাই। x y, লম্ব অক্ষে ভূমি অক্ষ, লম্ব অক্ষ হচ্ছে অধীন চলক, x অক্ষ হচ্ছে স্বাধীন চলক ভূমি অক্ষ। তাহলে 1 2 1 2, লম্ব অক্ষেও দুইটা দিই, 10 15। আচ্ছা, এখন দেখো দাম যখন 1 চাহিদা তখন 15, তাহলে আমরা এইভাবে দাগটা দিতে পারি। এই বিন্দু দাম যখন বাইরা 2 হয়েছে তখন চাহিদা কমে হয়েছে 10, সেটাকে আমরা এই বিন্দুতে দিতে পারি। এখন দুইটা বিন্দুকে যোগ করে দেব। আচ্ছা, এটা হচ্ছে বি ডি চাহিদা রেখা, এ বিন্দু বি বিন্দু। আচ্ছা, এখন আমরা কি করব? আমরা লম্ব অক্ষ আর ভূমি অক্ষে এর পরিবর্তনটাকে আমরা মেজারমেন্ট করব। কিভাবে মেজারমেন্ট করব? সূত্র দিয়ে, m = del y by del x। তাহলে del y by del x এর সূত্রটা কি বলছিলাম গতকালকে? y2 - y1 x2 - x1। তার মানে ডেল এর সূত্র হচ্ছে দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করা। তাহলে আমরা এই মান অনুযায়ী বসাই। এই যে এখানে 15 কে আমরা ধরছিলাম y1, 10 কে ধরছিলাম y2, তাহলে আমরা y2 এর মান হচ্ছে 10 মাইনাস y1 এর মান হচ্ছে 15। তাহলে 10 থেকে 15 যদি আমরা বাদ দিই থাকে মাইনাসের 5, আর নিচে হচ্ছে 2 থেকে 1 বাদ দিলে থাকে 1 আর মাইনাসের 5। তাহলে আমরা বলতে পারি যে আমাদের রেখার ঢাল পাইছি -5। আমরা যদি এইখানেও করি ডেল y, তাহলে 10 থেকে, এটা হচ্ছে y1 নাকি y2? এটা y2, এটা হচ্ছে y1। কেন আমরা এটা বললাম y2 এটা y1? কারণ এখানে
এই যে এটা কি, এটা x1, এটা হচ্ছে x2, তাহলে x1 এর সাথে এখানে হচ্ছে y1, আর x2 এর সাথে এটা হচ্ছে y2। তার মানে দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ, ছোটটা থেকে বড়টা বিয়োগ হচ্ছে এখানে, যার কারণে মাইনাসের পয়েন্ট আসছে। তাহলে 10 মাইনাস 15 থাকে মাইনাসের 5, আর এখানে 2 থেকে 1 চলে যায়, তাহলে 1। তাহলে এখানে -5 আর এখানে -1, এইভাবে যদি আমরা বিয়োগ করি, ভাগ করি, তাহলে আমরা পাই মাইনাসের 5। এটাই হচ্ছে আমাদের রেখার ঢাল। সুতরাং m সমান সমান ডেল -5। তাহলে -5 যে আসলো, সেজন্য এটা কিন্তু বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়েছে। এটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হওয়ার কারণ হচ্ছে এখানে -5, মাইনাস থাকলে এটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়, ঋণাত্মক হয়, ঋণাত্মক ঢাল। তাহলে আমরা দুইটা ক্লাস করলাম, ধনাত্মক ঢাল, ঋণাত্মক ঢাল। বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষার মধ্যে এই দুইটা থেকেই অঙ্ক আসে, হয়তো ধনাত্মক ঢাল থেকে দিবে অথবা ঋণাত্মক ঢাল থেকে দিবে। তাহলে এটা কিভাবে আসতে পারে পরীক্ষায়? সমীকরণ আকারে আসতে পারে, সূচি আকারে আসতে পারে, চিত্র আকারে আসতে পারে, বা গল্প আকারেও আসতে পারে। তাহলে আমরা কি করব, আমরা সবভাবেই শিখে নিব। যদি এটা থেকে আসে তাহলে আমরা সমীকরণ করে, তারপর সূচি করে, চিত্র করে, পরে অঙ্কটা করবো। আর যদি সূচি দিয়ে দেয় তাহলে আমরা সূচি থেকে ডিরেক্টলি চিত্র করে ফেলবো, অথবা সূচি থেকে ডিরেক্টলি তোমরা অঙ্কটা করে ফেলতে পারো। তবে চিত্রটা দেখাই দিলে তোমরা একদমই 3 থেকে 3 বা 4 থেকে 4ই পাইতে পারো। সুতরাং আমরা এই সবগুলি ভাবেই শিখে রাখবো। তবে মাথায় রাখবো এটা হচ্ছে মানে আমাদের রেখার ঢালের সূত্র।